হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এ টু জেড স্পোর্টস ভয়েস। আর আজ আমরা কথা বলবো টি-20 ওয়ার্ল্ড কাপ 2026 স্কোয়াড কেমন হলো, শুভমান গিল কেন বাদ পড়লো, রিঙ্কু আর ঈশান কিষান সারপ্রাইজিং নাম হিসেবে স্কোয়াডে জায়গা পেল, ফার্স্ট 11 কি, সেই সব বিষয় নিয়ে। প্রথমেই দলটা কেমন হলো একবার চোখ বুলিয়ে নেওয়া যাক। সূর্যকুমার যাদব, ঈশান কিষান, সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, তিলক ভার্মা, ওয়াশিংটন সুন্দর, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, শিবম দুবে, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরা, অর্শদীপ সিং, হর্ষিত রানা এরা ওয়ার্ল্ড কাপ টি-20 স্কোয়াডে জায়গা পেয়েছে। এবার প্লেয়ার বাই প্লেয়ার এলে প্রথমেই আসি ক্যাপ্টেন সূর্যার কথায়। সূর্যা গত বছর অর্থাৎ অক্টোবর 2024 থেকেই ফর্মে নেই, প্রায় 1.5 বছর হয়ে গেল। তবে তাকে ওয়ার্ল্ড কাপের আগে পারফরম্যান্সের ভিত্তিতে ক্যাপ্টেন্সি থেকে সরালে উল্টে ওয়ার্ল্ড কাপের রেজাল্ট বুমেরাং হয়ে যেতে পারে। তাই তাকে ক্যাপ্টেন করে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপে যাচ্ছে। তাছাড়াও তার ফর্ম হয়তো নেই, বাট ক্লাস নিয়ে কোনো সন্দেহ প্রকাশ করার অবকাশ নেই। নেক্সট যে নামটায় আসবো সে হচ্ছে ঈশান কিষান। তাকে নেওয়ার যে মূল কারণ আমার মনে হয় সে অ্যাজ এ সঞ্জু স্যামসন রিপ্লেসমেন্ট আর উইকেট কিপার ব্যাকআপ দুটো কাজই একসাথে করতে পারে। এবার সঞ্জুর কথায় এলে তাকে কেন লাস্ট কয়েকটা টি-20 সিরিজে ওপেনিং এ ভাবা হচ্ছিল না সেই নিয়ে যথেষ্ট কোশ্চেন ছিল। শুভমান সেই জায়গায় খেলেও কিন্তু এক্সপ্লোসিভনেস দেখাতে পারেনি, যদিও তার ক্লাস নিয়ে কোনো সন্দেহ নেই। হি ইজ আ গ্রেট ব্যাটার ফর ওডিআই অ্যান্ড টেস্ট ফরম্যাট, বাট টি-20 ফরম্যাটে সঞ্জু তার থেকে কিছুটা হলেও এগিয়ে আছে। ইভেন লাস্ট ম্যাচেও সঞ্জু 22 বলে 37 রানের একটা ইম্প্যাক্টফুল নক খেলেছে। নকটা হয়তো ছোট ছিল বাট যথেষ্ট ইম্প্যাক্টফুল ছিল, তাই তার সিলেকশন নিয়ে কোনো প্রশ্ন ওঠাই উচিত নয়। এবার অভিষেক শর্মার কথায় এলে সে কারেন্ট কন্ডিশনে ভারতের যুবরাজ সিং। যদিও দুজনের ব্যাটিং পজিশন আলাদা তবে ইম্প্যাক্ট একই। তাছাড়াও তার রিসেন্ট যা ফর্ম সেটা আইপিএল এ হোক বা রিসেন্ট টি-20 সিরিজে সে অটো চয়েস। নাও কাম টু তিলক ভার্মা, সে এই স্কোয়াডের মোস্ট কনসিস্টেন্ট প্লেয়ার। ধরে খেলা হোক বা প্রয়োজনে স্ট্রাইক রেট বাড়ানো হোক, সবেতেই সে 10-এ 10। সুতরাং তার মতো মোস্ট কনসিস্টেন্ট প্লেয়ারকে নিয়ে ছিড়ছাড় করাই উচিত নয়। এবার ওয়াশিংটনের কথায় এলে আমার মনে হয় তার অলরাউন্ডিং ভ্যালুর জন্যই তাকে দলে নেওয়া হয়েছে। প্রয়োজনে একটু ওপরের দিকে 3-4 নম্বরে ব্যাট করা হোক বা ইকোনমিক বোলিং, যেটা লাস্ট ম্যাচে সাউথ আফ্রিকার এগেনস্টেও সে করেছে, তার জন্যই তাকে দলে নেওয়া। নাও কাম টু রিঙ্কু, আমার মনে হয় এই দলটা একটা ফিনিশার খুঁজছে। তাছাড়াও সে একজন অসাধারণ ফিল্ডার, আবার স্পিন বোলিংও করতে পারে। তার দলে জায়গা পাওয়ার আরো একটা কারণ হলো ওপেনিং উইকেট কিপার মেলালে সেটা সঞ্জু বা ঈশান কিষান যেই হোক না কেন, ফলে ইজিলি লোয়ার ডাউন দা অর্ডারে তাকে এই দলে ফিট করা যাচ্ছে। এবার হার্দিক আর অক্ষর প্যাটেলের কথায় এলে তারা দেশের 1 নম্বর টি-20 অলরাউন্ডার, তাদের সিলেকশন নিয়ে কোনো প্রশ্ন থাকাই উচিত নয়। তবে অক্ষরকে কেনই বা ভাইস ক্যাপ্টেন থেকে সরানো হলো, আবার কেনই বা ওয়ার্ল্ড কাপের আগে রিঅ্যাপয়েন্ট করা হলো বুঝলাম না। মানছি শুভমান গিলকে অল ফরম্যাট ক্যাপ্টেন বানানোর জন্য তাকে হয়তো টি-20তেও ভাইস ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছিল, তবে সেদিনও অক্ষর কোনো দোষ করেনি। যাই হোক, নাও কাম টু দা শিবম দুবে সিলেকশন। দেখো, শিবম সিএসকের হয়ে লাস্ট কয়েকটা সিজনে স্বপ্নের ফর্মে আছে, স্পেশালি তার স্পিন ব্যাশিং দুর্দান্ত। তাছাড়াও সে গত ওয়ার্ল্ড কাপ থেকে টিমের রেগুলার স্কোয়াড প্লেয়ার, ইদানিং রেগুলার উইকেটও পাচ্ছে, তাই সিলেকশন তো বানতা হ্যায়। এবার বরুণ আর বুমরার কথায় এলে দুজনের সিলেকশনই টি-20 ফরম্যাটে নো ব্রেনার।
বরং তো টি-20-তে নাম্বার 1 বোলারও হয়েছে। নাও কুলদীপের কথায় এলে সে অল ফরম্যাট প্লেয়ার, ইন্ডিয়ান পিচে সে যথেষ্ট সফল, প্রয়োজন মতো তার রোল যথেষ্ট ম্যাচ ডিফাইনিং হতে পারে। এবার আর্শদীপ আর হর্ষিতের কথায় এলে দেখো, আর্শদীপ লাস্ট কয়েকটা টি-20 ওয়ার্ল্ড কাপে ভারতের হাইয়েস্ট উইকেট টেকার, সুতরাং বুমরার পাশাপাশি তার সুযোগ পাওয়া এক প্রকার পাকাই ছিল। এখন হর্ষিতের কথা এলে তার বোলিং এর সাথে সাথে ব্যাটিং ভ্যালুও স্কোয়াডে চান্স পাওয়ার মূল কারণ। সে ছাড়া কোনো বোলারই সেভাবে ব্যাটিং কন্ট্রিবিউশন দিতে পারেনি অস্ট্রেলিয়ার এগেনস্টেই আমরা যেটা দেখেছি। তাছাড়াও ইদানিং তার বোলিংয়ে যথেষ্ট সুইংও দেখা যাচ্ছে, আর ডেথ বোলিংয়ে সে কতটা ভালো সেটা আইপিএলে ক্ল্যাসেনের এগেনস্টে লাস্ট ওভারে বল করেই সে দেখিয়ে দিয়েছিল। যদিও ইদানিং সে ডেথ বোলিংয়ে মার খাচ্ছে, তবে খুব শিগগিরই ফর্মে ফিরবে বলেই আশা করি। এবার ফার্স্ট 11-এর কথা এলে সঞ্জু অভিষেক ওপেন করবে, 3-এ তিলক বর্মা, 4-এ স্কাই, 5-এ হার্দিক, 6-এ দুবে, 7-এ রিঙ্কু, 8-এ অক্ষর, 9-এ আর্শদীপ, 10-এ বুমরা, 11-এ বরুণ। তোমাদের কি মনে হয় ফার্স্ট 11 কেমন হবে কমেন্ট করে জানাও, আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও, আর লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।